আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। রব্বুল আলামিন তার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলতেছেন আল কারিআহ, মহাবিপদ, মহাপ্রলয়। নবীজিকে বলতেছেন মহাবিপদ। আর কারিআহ শাব্দিক অর্থ বলা হয় একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে জোরে জোরে টাচ লাগাইলে অথবা আওয়াজ করলে, একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে জোরে আঘাত দিলে যে একটা শব্দ হয়, বিকট শব্দ হয়, এই বিকট শব্দটাকে কারিআহ বলা হয়। একটা পাথর আর একটা পাথরের সাথে জোরে আঘাত করেছেন, জোরে আঘাত করার পর একটা বিকট শব্দ হয়, এই শব্দটাকে কারিআহ বলা হয়। এদিক থেকে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে জোরে যখন টাচ খায়, অ্যাক্সিডেন্ট করে, তখন এটাকে কারিআহ বলা হয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের একটা নাম হলো আল কারিআহ, কারিআহ, মহাপ্রলয়, মহাবিপদ। এই কিয়ামতের পবিত্র কোরআনে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধরে উল্লেখ করেছেন, যেমন আত-তাম্মা, আস-সাখা, আস-সাআহ, আল কারিআহ। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ আল্লাহ তাআলা কিয়ামত সম্বোধন করেন। কিয়ামতকে লক্ষ্য করে বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন, বিভিন্ন শব্দ উল্লেখ করে পৃথিবীর মানুষকে কিয়ামত সম্পর্কে হুঁশিয়ারি দিতেছেন। এবার রব্বুল আলামিন তার পয়গম্বরকে লক্ষ্য করে বলতেছেন আল কারিআহ, মহাবিপদ, মহাসংকেত, মহাপ্রলয়, মাল কারিআহ। ও নবীজি, আপনি কি জানেন মহাপ্রলয় কি, মহাবিপদ? এই মহাবিপদ কি আপনি কি জানেন? জানেননি মহাবিপদ কি? ওয়া মা আদরাকা মাল কারিআহ, মহাবিপদ, এই মহাবিপদ কি আপনার কি জানা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকট শব্দ হবে, বিকট একটা শব্দ হবে কিয়ামতের আগে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, বাঁশির মাঝে, সিংহার মাঝে যখন ফুৎকার দিবে, তখন বিকট একটি শব্দ হবে। এই বিকট শব্দ সম্পর্কে আপনার অবগত আছে কিনা? ইয়াউমা ইয়াকুনুন নাস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন সেদিনের অবস্থা হবে, মানুষের অবস্থা হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষ হবে পতঙ্গের ন্যায়, বিচ্ছিন্ন পতঙ্গের ন্যায়। পতঙ্গ যেমনি ভাবে মশা এবং আলুর কাছে দৌড়াদৌড়ি করে, আগুনের কাছে পতঙ্গ দৌড়াদৌড়ি করে। যেই জায়গার মাঝে আগুন আছে সেই জায়গার মাঝে পতঙ্গ লাফালাফি করে, লাফালাফি করে। এবার নবীজিকে আল্লাহ তাআলা ডাক দেবেন, হাবিব আমার, যখন কিয়ামতে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে,
সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ দিক দিগন্তে হাসরের ময়দানে লাফালাফি করে যাইবে। মানুষ চতুর্দিক দিয়ে লাফালাফি করে হাসরের ময়দানে একত্রিত হবে। ও হাবিব, পতঙ্গ যেমনি ভাবে আগুন দেখলে লাফালাফি করে, আগুনে গিয়ে পড়ে সে মারা যায়, কিন্তু সে একবারও ভাবে না। ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিক্ষার মধ্যে ফু দিবে, সিংহায় ফু দিবে, তখন মানুষ দিগন্তে হয়ে চতুর্দিক থেকে পতঙ্গের ন্যায় হাসরের ময়দানে সমবেত হবে। وتكون الجبال كالعهن المنفوش। অগণবিজি সেদিন وتكون الجبال সেদিন পাহাড়গুলি হবে দুলি সাত কোণার নাই, রং বেরঙের নাই। অগণবিজি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিংহার মাঝে ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পানোর দুলকণার মতন হয়ে যাবে। এমন এক অবস্থা হবে, এমন এক ভয়ানতি পরিণত হবে, পৃথিবীর মানুষ কাউকে বোঝানো সম্ভব নয়। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালআহিনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। তারপর আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন ভারী হবে, ভারী হবে, যার ওজন নেকের ওজন ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন সে সুখ শান্তিতে বসবাস করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন ভারী হবে, ওজন করা হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে আমল, এই আমলকে ওজন করবেন। আমরা যেন পাল্লা দা মাফি, এই পাল্লা না। হাদিসের মাঝে পাওয়া যায় হাসরের ময়দানে যে মিজান পাল্লা হবে, আকবারু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিন থেকে আমার আল্লাহ মিজানের যে পাল্লাটা রেখেছে, ওই পাল্লা বিশাল বড় হবে। সাত আসমান সাত জমিন থেকে মিজানের পাল্লা ভারী হবে। একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, যেই পাল্লা দিয়ে আপনি আমল ওজন করবেন, ওই পাল্লাটি আমি দেখতে চাই। যেই পাল্লার ওজন যদি ভারী হয় তাহলে মানুষ জান্নাতে যাবে, আবার ওজন যদি হালকা হয় মানুষ জাহান্নামে যাবে। ওগো রব, ওই মিজানের পাল্লাটি কেমন হবে আপনি আমাকে দেখান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যেই মিজানের পাল্লা আমি আমার উম্মতের জন্য রেখেছি, আমি আমার বান্দার জন্য রেখেছি, ওই মিজানের পাল্লাটি আমার পয়গম্বর দাউদকে তুমি দেখায় দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মিজানের পাল্লা দেখলেন, মিজানের পাল্লা দেখার পর সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, সাথে সাথে তিনি জ্ঞান হারা হয়ে গেলেন। জ্ঞান যখন পেলেন তখন রব্বুল আলামিন দাউদকে জিজ্ঞাসা করলেন, দাউদ রে, তুমি কেন অজ্ঞান হয়ে গেলা? দাউদ পয়গম্বর বলতেছেন, রব্বুল আলামিন এত বড় মিজানের পাল্লা আপনি রেখেছেন, যেই মিজানের পাল্লা দ্বারা মানুষের নেক আমল ভরপুর করা সম্ভব না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, আপনি তো আমাদের হায়াত দিয়েছেন দীর্ঘস্থায়ী, 1000 বছর, 1500 বছর, 800 বছর, 900 বছর দুনিয়াতে আমরা অবস্থান করি।
কিন্তু আখিরি নবীর উম্মত যারা আছেন তাদের তো হায়াত থাকবো 50-60 বছর, 70-80 বছর। তারা কিভাবে ইবাদত করে এই মিজানের পাল্লা বাড়ি করবেন? ও মালিক, তারা তো ছোট ছোট মানুষ। আমাদের ছোট ছোট মানুষকে আমরা বলি 7-8 বছরের ছোট বাচ্চা যারা, তাদেরকে আমরা ছোট বাচ্চা বলি। কিন্তু দাউদ পয়গম্বরের যুগে 100-150 বছরের যে মানুষগুলো ছিল, 200-300 বছরের যে মানুষগুলো ছিল, তারা ছিল ছোট মানুষ। সুবহানাল্লাহ। কত বছর? 200-300 বছরের মানুষ যারা, তারা ছিল ছোট মানুষ। আর আমাদের ছোট মানুষ হলো 7 বছর 8 বছর। বুঝে না, ছোট মানুষ কিছু বুঝে না। আবার দাউদ পয়গম্বর বলতেছেন, রব্বুল আলামিন এত বিশাল বড় আপনি মিজানের পাল্লা রেখেছেন, ওই মিজানের পাল্লা দিয়ে কিভাবে আপনার বান্দাগণ আমল ভরপুর করবেন? এমনি রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দাউদ, যে বান্দা আমাকে রাজি খুশি করার জন্য, আমি রবকে বরত্ব স্বীকার করার জন্য আমার কুদরতি পায়ে সেজদা দেয়, আমার কুদরতি পায়ে সেজদা দিতে দিতে হবে, আমি আল্লাহ আখির নবীর উম্মতের এই সেজদা দ্বারা মিজানের পাল্লা ভরতে বিলম্ব করব না। তাহলে বোঝা যায় সেজদাটা বালা মতো হতে হবে না, সেজদা দিলেই হবে আর উঠলেই হবে? কথা বলেন। সেজদা দিতে হবে খুশু খুদু ভাবে, রুকু দিতে হবে ধীরস্থির ভাবে। এখন যদি বলেন যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিল আযীম, বোঝা যায় যে 5 GB, কি জিবি? 5 GB আরম্ভ করলে হবে? কথা বলেন। আমার আজ বুঝতেছেন? নামাজে দাঁড়িয়ে এখন যদি তাড়াহুড়া করেন, কার সাথে বেয়াদবি করেন? আওয়াজ দেয়া করেন, কার সাথে বেয়াদবি করেন? আল্লাহর সাথে। নামাজে দাঁড়িয়ে বান্দা যখন সেজদার মাঝে যায়, তখন সে আর বান্দা, আল্লাহ আর তার বান্দার কাছে কোনো পার্থক্য থাকে না, একবারে নৈকট্যশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদার মাঝে যায়, সেজদার মাঝে গিয়ে বান্দা তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান, পবিত্র সত্তা তিনি, রাব্বিয়াল আলা, যিনি সবচেয়ে বড় মহান, যিনি সবচেয়ে বড় মহান। বান্দা সেজদায় গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে। এখন এই প্রশংসা সুন্দরভাবে করতে হবে না বিশ্রীভাবে করতে হবে? আওয়াজ দা বলেন। এখন যদি তাড়াহুড়া করেন তাহলে নামাজ কবুল হবে? আমার আওয়াজ বুঝেন না? বুঝেন? নামাজে গিয়া তাড়াহুড়া করা যাবে? রব্বুল আলামিন আপনার প্রতি যেই ফরজ নামাজ দিয়েছেন, যেই ফরজ বিধান দিয়েছেন, এই ফরজ নামাজ যদি আমি আদায় করি, আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। আদায় না করলে আল্লাহ তাআলার কোনো লস হবে? কথা বলেন। লাভ হলে লাভ আমার হবে, লস হলে লস আমার হবে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ ফরজ করে দিয়েছেন, ওই নামাজগুলো খুশু খুদুভাবে আদায় করতে হবে। এমন নামাজ পড়তে হবে, ইল্লাম লাকুম তারাহু কান্নাহু ইয়ারাকা। বান্দারে, তুমি যখন রুকুতে যাইবা, তুমি যখন সেজদায় যাইবা, ও বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা, তখন তুমি মনে মনে ভাববা তুমি আল্লাহকে দেখতেছ। আর তুমি যদি আল্লাহকে না দেখো, তাহলে কমপক্ষে এটা ভাববা যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। হে বান্দা, নামাজে গেছো, নামাজে সুন্দরভাবে তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা তেলাওয়াত করতে কমপক্ষে 2 থেকে 3 মিনিট লাগে। এখন দেখা যায় অনেকেই 2 মিনিটে 3 মিনিটে সুন্নাত শেষ করে দেয়। কি নামাজ পড়েন? জেহেরি নামাজ দেখা যায়। জেহেরি নামাজ, যে নামাজে তেলাওয়াত উঁচু আওয়াজে হয়, ওই নামাজে দেখা যায় তেলাওয়াত করতে একটু বিলম্ব হয়। আবার যেই নামাজে দেখা যায় উচ্চ আকারে তেলাওয়াত করা হয়, আওয়াজ গোপন রাখে তেলাওয়াত করা হয়,
ওই নামাজে দেখা যায় 2 মিনিটে শেষ হয়ে যায়। কি তেলাওয়াত করেন? দুকা কাকে দেন? কথা বলেন, দুকা কাকে দেন? জেহরি নামাজ, তেলাওয়াত আওয়াজ করে যে নামাজ আপনি আমি পড়ি যতটুকু সময় লাগার কথা, আর যেই নামাজে তেলাওয়াত উচ্চ করে পড়ি সেই নামাজে এতটুকু সময় লাগার কথা, কিন্তু দেখা যায় আপনি আমার মাঝে ব্যতিক্রম হয়ে যা। এর মানে আপনি আমি যেন তেলাওয়াত করি, আপনি আমি যেন রুকু সিজদার তাসবিহগুলো পড়ি সঠিকভাবে আদায় করি না। আর আপনি আমি যদি সঠিকভাবে আদায় না করি তাহলে মিজানের পাল্লা ভারী হবে। আওয়াজ দা বলেন, মিজানের পাল্লা ভারী হবে? মিজানের পাল্লা ভারী হবে না। এজন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলেন, যাদের মিজানের পাল্লা হবে ভারী তারা সুখ শান্তিতে বসবাস করবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের মিজানের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হলো হাবিয়া নামক একটা জাহান্নাম। এই জাহান্নামের মাঝে তার ঠিকানা হবে। ওয়ামা আদরাকা মা হিয়া, ওগো নবীজি আপনি কি জানেন এটা কি হাবিয়া? কি হাবিয়া যে জিনিসটা, ওই জিনিসটা কি আপনি জানেন? নারুন হামিয়া, আল্লাহ তাআলা বলেন এটা হলো প্রজ্বলিত অগ্নি। প্রজ্বলিত অগ্নি, যে অগ্নি আল্লাহ তাআলা বান্দার জন্য বড় শখ করে বানায় না, যে অগ্নি, যে জাহান্নাম আল্লাহ তাআলা বান্দার জন্য 3000 বছর জাল দিয়েছেন। প্রথমে 1000 বছর জাল দিয়েছেন, হাত্তা আহমারা, আগুন লাল হয়ে গেছে। তারপরে আর 1000 বছর জাল দিয়েছেন, আগুন সাদা হয়েছে। তারপরে আর 1000 বছর জাল দিয়েছেন, আগুন অমাবস্যা রাতের মতন কালো হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার মায়ের বান্দাকে বড় মহব্বত করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম, অনেক শখ করে বানাইলাম, কিন্তু মায়ের বান্দা নামাজ পড়ে না, মায়ের বান্দা আমি আল্লাহর হুকুম বানা না, আমি আল্লাহর হুকুম না মানে শখ করে জাহান্নাম কামাই করেছে। আল্লাহ বলবেন, আজকে যাও তাদেরকে শখের স্থানে নিয়ে যাও। এজন্য জাহান্নামে আল্লাহ তাআলা বান্দাদেরকে দিব, যারা জাহান্নামে যাবে 1 দিন 2 দিনের জন্য জাহান্নামে যাবে না, অনন্তকালের জন্য তারা জাহান্নামে যাবে। 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, এই সমস্ত যারা জাহান্নামী এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিভিন্ন মানুষ, আত্মীয় স্বজন যাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, দিনদারের সাথে, এই দিনদারিত্ব মানুষ তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যারা জাহান্নামে যাবে অনন্তকালের জন্য তারা জাহান্নামে যাবে।